এবড়োখেবড়ো মাটিমাখা বিশাল এই শেকড়গুলোই বাংলাদেশের ঘরে ঘরে রোগীদের পরম শান্তির এক খাবারের মূল উৎস। শারীরিক দুর্বলতায় যুগ যুগ ধরে যে সাদা দানার পদ্ধতি বাঙালিদের শক্তি যোগায় তার শুরুটা হয় এভাবেই। এই শেকড়গুলো হলো কাসাবা এবং শিমুল আলু, আর কারখানায় প্রক্রিয়াজাত এই খাবারটি হলো সবার পরিচিত সাবুদানা। এমন বিশাল কর্মযজ্ঞ সবচেয়ে বেশি দেখা যায় ভারতের তামিলনাড়ুর কারখানাগুলোতে, যেখান থেকে সাবুদানার সিংহভাগ সরবরাহ আসে। কারখানায় প্রথমে কাসাবাগুলো ধুয়ে মেশিনে পিষে তরল শ্বেতসার বা স্টার্চ বের করে নেওয়া হয়। এরপর সেই তরল জমিয়ে খামির বানিয়ে চালনির সাহায্যে ঘষে তৈরি হয় ছোট গোল দানা। আমাদের ভিডিওগুলো বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ হাসিবুল, ফেনী থেকে দেখছেন আব্দুল্লাহ আল মাসুম, সাকিব আহমেদ দেখছেন বরিশাল থেকে, মোহাম্মদ মনির হোসেন দেখছেন কিশোরগঞ্জ থেকে এবং সৌদি আরব মদিনা থেকে দেখছেন আলামিন হাজি। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আজকাল বিশাল লোহার কড়াইয়ে আর দানা ভাজা হয় না, বরং কনভেয়ার বেল্টে যাওয়ার সময় স্বয়ংক্রিয় মেশিনের গরম ভাপে দানাগুলো শক্ত রূপ দেয়। আধুনিক এই পদ্ধতিকে বলা হয় জিলাটিনাইজেশন। পুরো প্রক্রিয়ায় 5 কেজি কাসাবা থেকে মাত্র 1 কেজি নিখুঁত সাবুদানা মেলে। সম্পূর্ণ গ্লুটেন মুক্ত ও চর্বিহীন এই দানাগুলোর নিজস্ব স্বাদ না থাকলেও দুধ চিনিতে জড়ালেই এটি হয়ে ওঠে ফালুদা বা পায়েসের দারুণ অনুষঙ্গ।